evaluate integration 101 by 1 plus x square dx using Romberg's method ব্যবহার করে ইন্টিগ্রেশন 101 বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স এর মান নির্ণয় করুন। হেন্স obtain an approximate value of 5। hence অতএব obtain an approximate value অতএব আসন্ন মান অফ হয় 5 অর্থাৎ 3.1416। রোমবার্গ মেথড ব্যবহার করে এই কোশ্চেনের সলিউশন সমাধান। লেট ধরি y ইকুয়াল 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। কোশ্চেনের 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার এটাকে y ধরে নেব। হ্যার এখানে a ইকুয়াল 0, এ হলো লোয়ার লিমিট, কমা b ইকুয়াল 1, b হলো আপার লিমিট। We shall divide the interval into two equal parts। ব্যবধিকে আমরা দুইটি ভাগে ভাগ করব। হেন্স অতএব h ইকুয়াল, h এর মান নির্ণয় করব h ইকুয়াল b মাইনাস a বাই n। সিম্পসন 1/3 রুল অর সিম্পসন 3/8 রুল, ওয়েডেলস রুল, ট্রাপিজয়েডাল রুলের মতো করে h এর মান নির্ণয় করব। h ইকুয়াল b মাইনাস a বাই n, b ইকুয়াল 1 মাইনাস 0/2 ইকুয়াল 0.5। এখানে n ইকুয়াল 2 আসছে কারণ দুইটি অংশে ভাগ করা হয়েছে। এই অংশটাকে যত ইচ্ছে তত ধরা যায়, তাহলে n এর মান যত অংশে ভাগ করা হবে n তত হবে, ইকুয়াল 0.5। বাই টেকিং h ইকুয়াল 0.5 উই কনস্ট্রাক্ট দ্য ফলোয়িং টেবিল। নিচের টেবিলটা গঠন করি। এটাকে এইভাবেও করা যাবে, আবার এইভাবেও করা যাবে। x y ইকুয়াল 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। x নট ইকুয়াল 0, x নট হলো এর মান। x নট ইকুয়াল 0 হলে y ইকুয়াল 1। x নট ইকুয়াল 0, x নট হলো এর মান। x নট ইকুয়াল 0 হলে y ইকুয়াল 1। অনুরূপভাবে x 1 হবে x নট প্লাস h, x 2 হবে x নট প্লাস 2h। এখানে x 2 পর্যন্ত নির্ণয় করা হয়েছে, যেহেতু দুইটি অংশে ভাগ করা হয়েছে, অনুরূপভাবে x 2 নির্ণয় করা হয়েছে। অনুরূপভাবে y1 y2 এর মান নির্ণয় করি। বাই দ্য ট্রাপিজয়েডাল রুল উই গেট, এই বক্সে ট্রাপিজয়েডাল রুল প্রয়োগ করে পাই I of h ইকুয়াল h বাই 2 y0 প্লাস y2 প্লাস 2 y1। এটা হলো
ট্রাপিজয়েডাল রুলের নিয়ম ইকুয়াল উপরের অংশ থেকে মান বসায়, এরপরে ক্যালকুলেশন করলে 0.775 সমাধান আসে। অতএব IS ইকুয়াল 0.775। আমরা জানি রোমবার্গ মেথড I ইকুয়াল I2 প্লাস 1/3 I2 মাইনাস I1। তাই এখানে কয়েকটি ভাগে বিভক্ত করে I এর মান নির্ণয় করব। নাও এখন we shall divide the interval into 4 equal parts। 4টা অংশে ভাগ করা হয়েছে। Hence অতএব S equal B minus A by 1 minus 0/4 equal 0.25। এখানে 4 আসছে, এই 4 ভাগে বিভক্ত। By taking S equal এই অংশটুকু নিয়ে we form the following table। নিচের ঘরটা গঠন করব। x0 x1 equal x2 equal x3 equal, তো এখানে s এর মান 0.25, x0 equal 0, অতএব x1 0.25, x2 equal x0 0 প্লাস 2 গুণ s 0.25 equal 0.5। এভাবে আমরা এই ঘরটা তৈরি করব। অনুরূপভাবে আগের মতো by the trapezoidal rule we have, এই ঘরটাতে আমরা ট্রাপিজয়েডাল রুল প্রয়োগ করব। ট্রাপিজয়েডাল রুল অনুসারে আমরা পাই ইকুয়াল টু এত। এটা হলো ট্রাপিজয়েডাল রুলের নিয়ম। I of s/2 equal s/2 y0 প্লাস yn, এখানে yn y4, y0 প্লাস y4 প্লাস 2 বাকি অংশগুলো যোগ প্লাস 2y1 প্লাস y2 প্লাস y3, তারপরে y0 y4 y1 y2 y3 এর মানগুলো বসানোর পরে ক্যালকুলেশন করলে 0.7828 মান আসে। এখন আবার we shall divide the interval into 8 equal parts। প্রিভিয়াস অংশে 4 ইকুয়াল পার্টসে বিভক্ত করে মান নির্ণয় করা হয়েছে। এখন এটাকে 8 অংশে বিভক্ত করে মান নির্ণয় করব বাই টেকিং, তাহলে এসে আসবে 0.125। এখন উই ফর্ম দ্য ফলোয়িং টেবিল। অনুরূপভাবে পূর্বের মতো করে আমরা এই টেবিলটি গঠন করব। x0 x y equal 1 by 1 plus x square, x0 equal 0, x0 হলো এর মান, x0 equal 0 হলে y equal to 1 আসে, x1 আসবে x0 প্লাস h, x0 এর মান 0 প্লাস h এর মান 0.125 ইকুয়াল এত, y1 আসবে এত, x2 এত, y2 এত, x3 0.375, y3 0.8767, x4 x0 এর মান 0 প্লাস 4 গুণ h 0.125 ইকুয়াল 0.5, x4 এর মান 0.5 হলে y4 এর মান আসবে 0.8। অনুরূপভাবে এটাকে 8 পর্যন্ত নির্ণয় করব। ইকুয়াল h/4, I ইকুয়াল h/4। এখান থেকে এই অংশটি হলো ট্রাপিজয়েডাল রুলের নিয়ম। এই ঘরটাতে ট্রাপিজয়েডাল রুল প্রয়োগ করব।
প্রয়োগ করার পরে আমরা উপরের অংশ থেকে মান বসাবো। মান বসানোর পরে উপরে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 0.7848। অতএব I of H of 4 equal 0.7848. Now we can applying the formula I equal I2 plus 1/3 I2 minus I1. এটা হলো রোমবার্গ মেথড, রোমবার্গের পদ্ধতি বা রোমবার্গের ফর্মুলা। আমরা জানি রোমবার্গের ফর্মুলা I equal I2 plus 1/3 I2 minus I1। এখন এই ফর্মুলাতে প্রয়োগ করব। we get the improved values। আমরা পাই I equal H, H2 প্রথম দুইটা অংশে এই ফর্মুলা প্রয়োগ করব। প্রয়োগ করার পরে নিম্নরূপে এই মানগুলো বসানো হয়। অতএব I of equal to I of H, H/2 equal 0.7828 plus 1/3। H হলো I1, H/2 হলো I2। সুতরাং I1 এবং I2 এর মান বসানোর পরে ক্যালকুলেশন করলে 0.7854 পাওয়া যায়। অনুরূপভাবে দ্বিতীয় এবং তৃতীয় অংশে I2 এবং I3 অংশে মানগুলো বসাই। অতএব I of H/2 H/4 ইকুয়াল এখানে H/2 হলো I2, H/4 হলো I3। I2 এবং I3-র জন্য রোমবার্গ মেথডকে লেখা যায় I3 plus 1/3 I3 minus I2। এই রোমবার্গ মেথড হলো I2 এবং I এর জন্য, এই রোমবার্গ মেথড হলো I3 এবং I2 এর জন্য। মান বসাই প্লাস ক্যালকুলেশন করি 0.7854। অতএব দুইটি অংশের মান সমান পাওয়া যায়, তাই আমরা লিখতে পারি I of H, H2 equal I of H/2, H/4। by Romberg method we get the values। যেহেতু দুইটা মান সমান, অতএব I equal 0.7854। নাও এখন আমরা অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন নির্ণয় করব। we get অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন হলো কোশ্চেনে যে যার মান নির্ণয় করতে বলা থাকে ওই অংশটুকু। অতএব ইন্টিগ্রেশন 1/1 প্লাস x স্কয়ার dx ইকুয়াল, এটাকে ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স x আসে 10 ইকুয়াল tan ইনভার্স 1 ইকুয়াল 5/4। অতএব 5/4 আমরা লিখতে পারি এভাবে 5 ইকুয়াল 4 গুণ করে দিলাম ইকুয়াল 3.1416। সুতরাং কোশ্চেনে বলা হয়েছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 5। সুতরাং অ্যাপ্রক্সিমেট ভ্যালু 5 আসছে, যার মান 3.1416।